মন দিয়ে শোনেন, সালাম দিবার হুকুম কে দিয়েছে? জোরে বলুন। আল্লাহ। আল্লাহ হুকুম দিয়েছে। নামাজের হুকুম কে দিয়েছে? এত উঠেছে ভেঙে যাবে না তো না? তারপরেও তো আল্লাহ বলেছে সাবধান হও। হ্যাঁ, এটা সাবধান। সময় কম। সালামের হুকুম কে দিয়েছে? সালামের হুকুম কে দিয়েছে? আল্লাহ। নামাজের হুকুম, রোজার হুকুম, একটু বলবেন, খুব ভালো জিনিস একটা বুঝাবো আপনাদের। যাকাতের হুকুম, হজের হুকুম, আল্লাহ হুকুম দিয়েছে নামাজের। নামাজ পড়ে? আল্লাহ নামাজ পড়ে? বলুন। আল্লাহ রোজার হুকুম দিয়েছে, আল্লাহ রোজা রাখে। আল্লাহ হজের হুকুম দিয়েছে, আল্লাহ হজ করে। কিন্তু আল্লাহ দরুদের হুকুম দিয়েছে, আল্লাহ নিজেও দরুদ পাঠায়। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, দরুদ সালামের ফজিলত এত। এই যে দাঁড়ালেন, এই দাঁড়ালেন ইখতিলাফ আছে। ইখতিলাফ করার তো কোনো বিষয় নয়, এটা প্রেমের ব্যাপার। কিন্তু কেউ যদি আবার বলে যে দাঁড়াইনে কোমরে লাথি মারো আর মারো, এই অভদ্রতা কিন্তু ঠিক না। কেউ যদি বসে সালাম দেয়, সেটা তার ভক্তি, তার প্রেম, তার প্রেমটা ওই জায়গায় বেঁধে রয়ে গেছে। সে তার নবীর কাছে জবাব দেবে খনি। কিন্তু তা বলে তোমাকে কোমরে লাথি মারো, তুলে দাও, এগুলো ইসলাম কিন্তু অপছন্দ করে। আমরা দাঁড়িয়ে সালাম দিই। কেন দাঁড়িয়ে সালাম দিই? আমরা দেখেছি সাহাবা হুজুররা নবীকে যখন সালাম দিতেন দাঁড়িয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দেখেছি নামাজের থেকেও বড় জিনিস হলো নবীর আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আমার কথা কি আপনারা একমত হতে পারছেন না? নামাজের থেকেও বড় হলো কি? নবীর আদব। নবীর আদব, নবীকে আদব করা। তাই আমরা দেখেছি সাহাবা হুজুরদের আদবের স্টাইল ছিল আলাদা। সাহাবা হুজুরদের আদবের স্টাইলই ছিল আলাদা। আমার নবী পাকের এক সাহাবী ছিলেন, রোজ তিনার দায়িত্ব ছিল, যুবকরা শুনছো? হ্যাঁ, শোনো শোনো, এই পৃথিবী তোমাদের ঘরে আল্লাহ ও রসুলের দুশ্মন বানাবার চেষ্টা করছে। এই পৃথিবী তোমাদের ঘরে রসুল থেকে সরাবার প্ল্যান করছে। এই পৃথিবী তোমাদের ঘরে খানদানে রসুলদেরও দুশ্মন বানাবার চেষ্টা করছে। তাই একটু সতর্ক হও, খুব ভালো করে শোনো। কিছু কিছু জালিম তোমাদের ঘরে আল্লাহ ও রসুল থেকে সরিয়ে জাহান্নামের দিকে নিয়ে যেতে চাইছে। এগুলো সব ইবলিস শয়তানের চেলা। ইবলিস এদের দ্বারা কাজ করছে। যেমন আমরা রাসূলুল্লাহর হয়ে কাজ করছি, ইবলিস এইগুলোকে দিয়ে সব কাজ করাচ্ছে পৃথিবী জুড়ে। তাই বলছি, আল্লাহ নবীর এক সাহাবী ছিলেন, তিনার দায়িত্ব ছিল রসুলে পাকের যাবে, তার উপরে একটা কাজাবা দেওয়া হতো, যেটার উপরে রসুল বসতেন। বোঝেন আপনারা, উট বা ঘোড়ার গাড়ি দেখেছেন না? একটা পিঠের উপরে দেওয়া থাকে ছোট্ট মতো করে। এখন তো সব চামড়ার হয়ে গেছে, তখন কাঠের ছিল, তাতে বসতে সুবিধা হবে, না হয় লাপাইয়া পিছন যাবে, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কাজাবাটা একটা সাহাবীর দায়িত্ব ছিল, তিনি রোজ ঠিক করে দিতেন। একদিন ওই সাহাবীর গোসল ফরজ হয়ে গেছে। রসুল হঠাৎ করে মেসেজ দিয়েছেন যে অমুক জায়গায় যেতে হবে কোনো কাজে, কিন্তু সাহাবীর গোসল ফরজ হয়েছে। নিশ্চয়ই বুঝতে পারছেন গোসল ফরজ কেন হয়, যখন নাপাক হয়। কিন্তু সেটা ছিল শীতের রাত। আরবে যেমন গরম বেশি, শীতের সময় প্রচুর ঠান্ডা। কথা বুঝলেন? এত ঠান্ডা যে ঠান্ডা পানিতে যদি সাহাবী গোসল করে তাহলে ইন্তেকালও হয়ে যেতে পারে। সাহাবী চিন্তা করছে, আমি পানি গরম করে যদি হাত দিই তাহলে দেরি হয়ে যাবে। অথচ কোরআনের কোন জায়গায় লেখা আছে নাকি নবীর জিনিসে নবী যেটাই বসবে নাপাক হলে হাত দেওয়া যাবে না? হাদিসে কোন জায়গায় নিষেধ আছে? না, নেই। তাহলে সাহাবী, এটা সাহাবীর আদব, এটা সাহাবীর প্রেম নবীর উপরে। যার জিকির সবসময় আল্লাহ করে, যার আলোচনা সবসময় আল্লাহ করে, মোবাইলে যেমন আপডেট হচ্ছে,
বছরে হোক মাসে হোক 6 মাস ছাড়া আপডেট দেয় কোম্পানি। আপডেট করলে নতুন নতুন ভার্সন আছে, নতুন নতুন অপশন আছে। আরে আমার আল্লাহ তিনি তিনার বন্ধুকে সব সময় মাকাম ইজ্জতের আপডেট বাড়িয়েই যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত। নিজেকে চিনতে শেখো। আল্লাহ তোমাদের পেটেই মৃগ নাভি দিয়েছে। ওই খুশবু যে তুমি পাগল হয়ে হরিণ যেমন জঙ্গলে ঘুরছিল, তুমিও পাগল হয়ে যে দুনিয়ার ফাসেক ফাজেল বেহুদা বদমাইশ চোর লম্পটদের পিছনে ঘুরে বেড়াচ্ছ। আল্লাহ তোমাকে কোন নবীর উম্মত করেছে? যে নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার জন্য মুসা থেকে ঈসা নবী সবাই আল্লাহর কাছে আশা করেছে। আরশ আজিমে যে নবীর নাম লেখা আছে, বাবা আদম যে নবীর ওসিলা দিলে দোয়া কবুল হলো, জান্নাতের পাতায় পাতায় যে নবীর নাম, হুরেদের ঠোঁটে হুরেদের চোখে যে নবীর নাম, ফেরেশতাদের জবানে যে নবীর নাম, তওরাতে যে নবীর নাম, জবুরে যে নবীর নাম, ইনজিলে যে নবীর নাম, প্রত্যেকটা আসমানি কিতাবে যে নবীর নাম, সেই নবীর উম্মত তুমি আমি। তোমার আমার মাকে ভাবা দরকার আমি কে। যেমন আমি পীর ঘরের ছেলে, হুজুর ঘরের ছেলে, আমার বসার জায়গাটা একটু দেখা দরকার। আমি যেখানে সেখানে বসতে পারি? এই বসতে পারবো? যে কোনো লোকের সঙ্গে আমি উঠা বসা করতে পারবো? যে কোনো একটা লোককে এখানে বসে আমি নিচেই বসতে পারবো? কেন? আল্লাহ আমাকে, আমি নিজেকে না মর্যাদা দিল, আমার একটা মর্যাদা আল্লাহ দিয়েছে দাদা হুজুর আওলাদ। তা তুমি নিজেকে না চিনতে পারলো, আল্লাহ তোমাকে উম্মতে মুহাম্মাদি করেছে। তোমার নেতৃত্ব কে দেবে তোমার ভাবা দরকার আছে না নাই? তুমি এক ফাসেক ফাজিল জাহান্নামী শয়তানকে তোমার লিডার নেতৃত্ব ইমাম বানাচ্ছ, মুনাফিকি করছে তারা, তাদের পিছনে তুমি ঘুরে বেড়াচ্ছ। তুমি এখনো সময় আছে, পরিবর্তন হও। আর না হয় কি হবে? 80 বছর পর প্যালেস্তাইনে যা হচ্ছে তোমারও 80 বছর পর তাই হবে। প্রথম থেকে ওদের ভাবা দরকার ছিল। আল্লাহর কোরআন বলেছে সাপকে কখনো দুধ কলা খাওয়াতে নাই। সব জায়গায় লিয়েছে লাও 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 লাও, মাথার উপর তুলে দিয়ে জায়গা জমি সব এখন দখল করে দিয়ে মেরে বার করছে। এবার বলছে কি হলো? এখন কি হলো? তোমার আমার দশাটা ওই দিকেই যাচ্ছে। অতএব আব্বাস সিদ্দিকী ফালতু বকে না, আব্বাস সিদ্দিকী ফালতু লড়তে আসে না, আব্বাস সিদ্দিকী ফালতু বুঝাতে আসে না। আব্বাস সিদ্দিকী যেটা করছে অনেক কিছু ভবিষ্যৎ বর্তমান কোরআন সুন্নাহ দেখে, ইতিহাস দেখে, আমার মাদানী ওয়ালার ইশারাতে অনেক কিছু করা হচ্ছে। সেগুলোকে খেয়াল রাখো, বুঝার চেষ্টা করো। আলহামদুলিল্লাহ আমি তো দেখতে পাচ্ছি আল্লাহর সাহায্য শুরু হয়েছে আপনাদের উপরে। আমার মা বোনেরা, আমি তো দেখতে পাচ্ছি আল্লাহর সাহায্য শুরু হয়েছে। বহুত সাহায্য আসছে আল্লাহর। এই সুযোগকে ছেড়ো না, কাজে লাগাও। হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, দ্বীন ইসলামের পক্ষে, গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, এমনকি নিজের দেশকে ভালোবেসে রাষ্ট্রের পক্ষে দাঁড়াও। এগুলো ইসলামের কাজ। উল্টো পাল্টা করো না আমার ভাইরা। তাহলে ভেবে দেখুন, আমার নবীর ওই যেটাই বসে না পা খালে ওইটা তো হাত দিতে সাহাবী চাইছে না, আমার নবী বসে। তাহলে আমরা সেই নবীকে একটু সালাম দেবো, একটু আদবের সাথে দেবো। এটা তো প্রেমের ব্যাপার। সাহাবীকে কে শিখিয়েছিল যে তুমি না পা খালে হাত দেবেন? ওটা তার প্রেম। তা আমরাও হাজার হাজার বছর ধরে দেখে আসছি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষরা